অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কোথাও ঘুরে আসব, কিন্তু যাব করে যাওয়াই হচ্ছে না। একে তো লম্বা কোনো বন্ধ নেই, তার উপর অফিসের কাজের চাপে ছুটি নেওয়াই বারণ। তাই ঈদের 3 দিনের বন্ধে বেরিয়ে পড়েছিলাম। সাথে সঙ্গে ছিল অফিসের কলিগ মণ্ডলদা। আমরা গন্তব্য ঠিক করলাম রাজশাহী। রাজশাহীতে আমার মামা থাকেন। আমাদের উদ্দেশ্য আসলে আমবাগান ঘুরে বেড়ানো। মামার কাছে শুনেছি মামা নাকি এক বিশাল আমবাগান কিনেছেন। এক তো গ্রীষ্মকাল, তার উপর আমের সিজন। তাই ছুটি পেয়ে এমন সুযোগ হাতছাড়া করলাম না। সময় মতো আমরা উঠে পড়লাম ট্রেনে। দুই দিক শুধু গাছ আর গাছ, যেন শহরে সেই ধুলাবালি থেকে মুক্ত হয়ে উড়ে যাচ্ছি প্রকৃতির খুব কাছে। যেই গতিতে ট্রেন চলছে তাতে 7 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম রাজশাহী স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে মণ্ডলদা বলল, উফ, কি অসহ্য গরম! মনে হচ্ছে আমের বদলে এবারে আমিই পেকে যাব। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন, গরমটা একদম সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, জলদি একটা ট্যাক্সি ডাকো, এই গরম আর সহ্যই হচ্ছে না। দাদার কথা শুনে দ্রুত পা চালিয়ে স্টেশন থেকে বের হলাম। স্টেশন থেকে বের হয়েই একটি ট্যাক্সিও জোগাড় করে ফেললাম। মামার বাসাটা স্টেশন থেকে 40-50 মিনিটের পথ। একটি অটো ভাড়া করেই আমরা রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম মামার বাসায়। অনেকদিন পর এলি, এবার কিছুদিন থেকে যাস কিন্তু। হ্যাঁ মামা, তোমার এদিকে তো এসেছি প্রায় 2 বছর আগে, আর সময় করে ওঠা হয়নি। এবার থাকবো কয়েকদিন। আর মামা, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার অফিসের কলিগ মণ্ডলদা। ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, প্রচুর লেখালেখি করেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওনার বই খুদ কাতুরে, বইটা তো সুপার হিট। তোরা তাহলে খাওয়া দাওয়া করে নে, বিকেলে কোথাও বের হওয়ার প্ল্যান করেছিস? আচ্ছা মামা, বিকালে গিয়ে আপনার আম বাগানটা দেখে আসবো। হ্যাঁ, বেশ বেশ, তাই ভালো। খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে বের হয়ে পড়িস। আমার আবার একটা হাতের কাজ আছে। বিকেলেই বেরিয়ে পড়লাম মামার আমবাগান দেখতে। আমরা দুজনেই আমবাগানে এই প্রথম। আরে, এ তো দেখছি বিশাল বড় আম বাগান। হ্যাঁ দাদা, কত রকমের যে আম! ওই যে ওই গাছটা মনে হয় হিমসাগর আমের গাছ। চলেন কয়েকটা আম চেখে দেখা যাক। যেই বলা সেই কাজ। কয়েকটা আম আমরা নিজেরা নিয়েই খেয়ে দেখলাম। সেই মিষ্টি, কি বলেন দাদা? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। এত স্বাদের আম এর আগে খেয়েছি বলে তো মনে পড়ে না। আমবাগান ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেও পারিনি। হঠাৎ করে দেখলাম আমাদের সামনে একজন লোক দাঁড়িয়ে। তিনি আমাদের বললেন, বাবু, সন্ধে নেমে এসেছে, এবার বাড়ি যান। আপনি কে? আমি জগা, এই বাগানের কেয়ারটেকার। ও আচ্ছা, আমি রজতবাবুর ভাগ্নে, বেড়াতে এসেছিলাম। রজতবাবু বলেছেন আমাকে, কিন্তু আজকের মতো বাড়ি যান, রাত হয়ে আসবে এখনই। আমরা আরো কিছুক্ষণ থাকবো,
আপনি একদম চিন্তা করবেন না। আমার কথায় লোকটি একটু বিরক্ত হলেন। বিরক্ত সুরেই বললেন, বললাম তো আজ থাক, আপনারা আজ বাড়ি যান। আচ্ছা, আজকে থাকুক তাহলে। আজকে না হয় বাড়িতেই ফিরে যাই। আর কথা না বাড়িয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। রাতে খাবার পর আমরা দুজনে বসে গল্প করছিলাম। এমন সময় আমি মণ্ডলদাকে জিজ্ঞেস করলাম, কেয়ারটেকার লোকটা কিভাবে যেন আমাদের জোর করে ফেরত পাঠিয়ে দিল, খেয়াল করেছেন? তা করেছি। আমার তো মনে হচ্ছে এর পিছনে কোনো কারণ নিশ্চয়ই আছে, না হলে এভাবে তো বলার কথা না। কী কারণ হতে পারে? রাতে বাগানের আমটাম চুরি করে কি না কে জানে। একবার গিয়ে দেখতে পারলে মন্দ হতো না। যেতে চাইলে চলুন না, দেখে আসি বেটার মতলবটা কি। কথা আর বাড়ালাম না। তক্ষুনি আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম। বাগান থেকে কেন আমাদের বের করে দিল তা জানতে চোখ রাখুন আগামী পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।